গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা দুজনে ভেবেছিলাম কোথাও বাইরে একটা লাঞ্চ করতে যাব। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তার আগে একটা ছোট্ট কাজ ছিল, তো সেটা সেরেই আমরা এবার বেরোচ্ছি। তো বাইরে ছিল প্রচণ্ড গরম, আর বাট গরম হলে কি হবে, একটা দিন তো ছুটির দিন, সানডে। তো যার জন্য আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে আমরা যাচ্ছিলাম আজকে দাদা বৌদি হোটেলে, ব্যারাকপুরে। তো শেওড়াফুলি ঘাটে এখান দিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু এখানে যেহেতু তারকেশ্বর যাত্রীরা বাবার মাথায়, শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবে, তো যার জন্য সবাই ওখানে জল তুলতে যাচ্ছিল শেওড়াফুলি ঘাটে। তো আমরা চলে এলাম শ্রীরামপুর ঘাটে। শ্রীরামপুর ফেরিঘাট হয়ে আমরা যাচ্ছি ব্যারাকপুরের দিকে। তো বাইরে ছিল প্রচণ্ড গরম, কিন্তু গরম থাকলেও কি হবে, ফেরি যখন চলছিল তখন খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। তো আমি একদম সামনের দিকেই দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে জাস্ট গঙ্গার ভিউটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। বিকজ অনেক দিন পর আমি এরকম ফেরি পেরিয়ে কোথাও একটা যাচ্ছি। এর আগে লাস্ট আই থিঙ্ক কয়েক মাস আগে এরকম শ্রীরামপুরের ফেরি ঘাট পেরিয়ে আমি কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম। ওয়েদারটাও খুবই গরম ছিল। কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি হলে কি হবে, একটা হিউমিডিটি থাকে, তো যার জন্য খুব গরম লাগছিল। হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, যদিও নদীর হাওয়া, কিন্তু তার সাথে সাথে গরমও মারাত্মক ছিল। আর ফেরিটা তো পুরো ফুল হয়ে গিয়েছিল, বিকজ তোমাদেরকে একটু আগে দেখালাম শেওড়াফুলি ফেরিঘাটে জলযাত্রীদের অনেক ভিড় ছিল। যার জন্য আমরা শ্রীরামপুর দিয়ে এলাম, শ্রীরামপুর দিয়ে যাচ্ছি ব্যারাকপুরের দিকে। ওই দেখো ওখানে উনি হাই করছে আমাকে। তো ও তো দাঁড়িয়েই ছিল, বিকজ ওর বাইক ছিল ওখানে। তো এবার নেমে পড়লাম, নেমে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরের দিকেই। এইভাবেই চলতে থাকলাম, আর একসাথে দেখো যাচ্ছি এবার বাইকে করে। তো জাস্ট ভিউটা অসাধারণ ছিল। ব্যারাকপুরের রাস্তাঘাট তো এমনিই সুন্দর, তোমরা সবাই জানো। এখানে আর্মি ক্যাম্প, পুলিশ ক্যাম্প অনেক কিছু আছে, যার জন্য পুরো গ্রিনারিতে ভরা। আর খুবই সুন্দর লাগে এই জায়গাটা। এখানে বৃষ্টির দিনে হাঁটতেও খুব ভালো লাগে। এর আগেও আমি ব্যারাকপুরে এসেছি। তো ব্যারাকপুরে আসলে কি হবে, বারবারই আসতে মন চায়। এখানকার ন্যাচারাল বিউটি, এখানকার প্রাকৃতিক সিনারি, আছে তো দাদা বৌদি হোটেল, যার জন্য আমরা যাচ্ছি এত দূর থেকে এসে। আর চলে এলাম দাদা বৌদি হোটেলের সামনে। দেখে তো আমি মারাত্মক টেনশনে পড়ে গেছিলাম, বিকজ এত ভিড় হয়েছিল দাদা বৌদি হোটেলের সামনে। লাইনটা যদি আমি তোমাদেরকে দেখাই না, তোমরা ভাববে এর থেকে আমরা বাড়িতেই অনলাইনে অর্ডার করে নিলেই বেটার হয়।